ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো যতক্ষণ শুনব পুরাপুরি মনোযোগ দিয়ে শুনব। যত মনোযোগের মাত্রা বাড়াবো আর পরিবেশটা যত নির্জুম হবে, তিনটা লাভ হবে। মনোযোগের মাত্রা যত বাড়বে, আমার কথায় সুর হবে না কিন্তু, মনোযোগের মাত্রা যত বাড়বে আর পরিবেশটা যত নির্জুম হবে, তিনটা লাভ হবে। প্রথম লাভ হলো কথাগুলো সহজে বুঝে আসবে। দ্বিতীয় লাভ হলো দিলের ভিতরে গাইথা যাবে। তৃতীয়, আমল করার তৌফিক মিলবে। আর দুটার কথা যে বললাম, এটা আল্লাহরই হুকুম, ফাসতামিউ ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ। কোরআনী কথা যখন শোনো তো যত মনোযোগ দিয়ে শুনতে পারো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটা যত নির্জুম হবে। তো লাআল্লাকুম তুরহামুন, তিনোটা যে বললাম লাভ হবে, এটা দয়ার বহির প্রকাশ হবে। কথা বুঝে আসবে, দিলে গাঁথবে, আমল করার তৌফিক হবে। সত্য এটাই। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে কেউ আকর্ষিত হয় না। হয়? বিনা পয়সায় দিলেও 14 তারিখে নিবে না। আপনারা বোঝেন না, যুবকরা বুঝে গেছে। বিনা পয়সায়ও যদি ফুটা বিহীন ফুল কেউ ওরে দড়ায় দেয় তাহলে নিবে না। কেননা জানে ফুটা ব্যতীত ফুল যদি নেওয়া যায় তো I.ইউ বলবে তো দূরের কথা, জুতা যে দেখাবে এতে কোনো সন্দেহ নেই। তো ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। যখনই ফোটে হয়তো ঘ্রাণে আকর্ষণের পাত্র হয়, নাইলে রঙে আকর্ষণের পাত্র হয়। কালার, রঙে, বুঝাইতে পারতেছি? দুই জিনিসের মাধ্যমে আকর্ষণের পাত্র হয়। ঠিক আমাদের এই ছোট জীবনটা, আমাদের জীবনটা কিন্তু ছোট, 60-70 বছর, কিন্তু আল্লাহর সাথে আমাদের একটা প্রেম আছে, প্রীতি আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে। আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন। বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে আমি তো মাঝে মাঝে ভাবি, ভালোবাসা মনে হয় আল্লাহ কোনো উম্মতকে দেনই নাই, পুরাটাই আমাদেরকে দিয়া দিছেন। পুরাটা তাদেরকে দিছে। আমরা কারা? উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু। আমরা তো দুরূদও পড়তে চাই না, ঠিক না? আসলে আমরা সবাই বখিল। কি? জান্নাতে কিন্তু বখিল ঢুকবে না যতই আশা রাখেন। আর হাদিসে আছে সবচেয়ে বড় গ্রান্টেড বখিল ওই ব্যক্তি যে আল্লাহর রসুলের নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না। এটা কিন্তু সিলমারা বখিল। কি সিলমারা? আরে বোঝেন আমার কথা? সিলমারা বখিল আপনি। আর জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা শুক, বখিল এটার ভিতরে ঢুকবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কি উম্মতে ভালোবাসাটা মনে হয় পুরাটাই আমাদেরকে দিয়া দিছেন। যদি না দিতেন, একটা দেখাই প্রথম, আমার জানা নাই, ওলামা জানে কিনা জানি না, কোন উম্মতের জীবনে আল্লাহ কনসিডার করেন নাই।
আমাদের 60-70 বৎসরের ভিতরে দুইবার কনসিডার করছে। কনসিডার বুঝেন তো কি? ছাড় দিছেন, ছাড় দুইবার। কয়বার? প্রথম বালেগ হওয়া পর্যন্ত ছাড়, রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলুগ। বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না, বিলকুল মাসুম নিষ্পাপ। চলে গেলে কবরে প্রশ্ন উত্তরও হবে না, বিলকুল নিষ্পাপ প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত। আর এই নিষ্পাপই আমার খাতায় লেখা আছে যে বালেগ হওয়া পর্যন্ত কি এটা ছাড় না, কনসিডার না। কোন উম্মতকে করছে কিনা আমি জানি না, ওলামা জানলে জানতে পারে। দ্বিতীয় আরেকবার ছাড়। আমরা যতক্ষণ ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে কলম আপনার বিরুদ্ধে যাবে না। যেমন সৌদি যুবরাজ আজকে 27 বৎসর ঘুমায় আছে, মনে হয় জানেন না আপনারা? জানেন? সবাই মনে হয় জানে না। উকিল সব জানেন, অ্যাডভোকেট সব জানে না। 27 বৎসর এক সৌদি যুবরাজ ঘুমায় আছে, কলম ওর বিরুদ্ধে যায় না। এটাও ছাড়, কনসিডার। এটা ভালোবাসার বিকাশ, ভালোবাসার বিকাশ। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য 2 পর্বে আমাদেরকে কনসিডার দিছেন। পরিশ্রম আমাদেরকে বেশি করার নাই। 60 বৎসরই যদি পরিশ্রম করাইতেন তাহলে পরিশ্রমের মাত্রাও হয়তো বেশি। 2 পর্বে কনসিডার করার কারণে পরিশ্রমের মাত্রা কমে আসছে, ঠিক না? ওলামা বলুক, কোন উম্মতকে আল্লাহ হুকুম দিছেন আর ওইটাকে কনসিডার করছেন, ছাড় দিছেন, বলুক। কিন্তু আমাদের সিদ্ধান্ত ছিল নামাজ কয় ওয়াক্ত? কত ওয়াক্ত? আচ্ছা, 50 ওয়াক্ত যদি 24 ঘন্টায় পড়তেন, অফিস করতেন কখন? বাজার করতেন কখন? দোকান করতেন কখন? ব্যবসা করতেন কখন? কেননা 24 ঘন্টায় 50 বার, আধা ঘন্টা পর পর নামাজ, তা 48 বার হয়। তারপরও তো 2 বার থেকে যেত, ঠিক না? আপনি কি করতেন কোত্থেকা? তা আপনি বলবেন নবীজি জয়া কমায়া নিয়ে আসছে। আমিও মানি 9 বার জয়া কমায়া নিয়ে আসছেন, কিন্তু যিনি কমায়া দিয়েছেন উনি ভালোবাসায় কমায়া দিয়েছেন। উনি বলছেন পরিশ্রম কমায়া দিলাম কিন্তু সওয়াব কমাবো না। সওয়াব কি কমায়া দিছেন? 5 ওয়াক্ত বললে কয় ওয়াক্তের সওয়াব? হ্যাঁ, কয় ওয়াক্ত? সত্য তো? হ্যাঁ, এটাও ভুল, এটা ভুল। একা পড়লে 50 ওয়াক্ত, জামাতে পড়লে প্রত্যেক ওয়াক্ত 227 ওয়াক্ত। কেননা জামাতের নামাজ 27 গুণ বেড়ে যায়। কত? 10 তো আমি পাও নাই, ঠিক না? আবার যদি 27 গুণ বাড়ে তো কত হবে? 270। আরে 227 বলে 270 না, 10-এর ভিতরে শূন্য একটা, 27-এর সামনে শূন্য লাগায় দেন তো 270 হইল। 270 ওয়াক্তের সওয়াব মিলবে। আর ভালোবাসা কি চান আপনি? আর প্রমাণ কটা দিব? দিতে গেলে আজকে সারা রাত্র এখানে দিতে পারবো, সেঞ্চুরি না, কয়েক সেঞ্চুরি গণাইতে পারবো যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। তো যেটা বুঝাইতেছিলাম, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না।
এই উম্মত যদিও ভালোবাসার পাত্র, শত দিক দিয়ে দেখানো যাবে এই উম্মত আল্লাহর কত ভালোবাসার পাত্র। ওইগুলা দেখলে আমার মন বলে আল্লাহ কাউকে কোনো উম্মতকে মনে হয় ভালোবাসা দেনই নাই, ভালোবাসা দেনই, সবটাই মনে হয় আমাদেরকে দিয়া দিছেন। আমাদেরকে আর দিবেন না কেন? আমাদের চেহারা দেখে দিছেন নাকি? কেন দিছে? কার কারণে দিছেন? মুহাম্মাদুর, আরে বলেন বলেন, ইসলাহি প্রোগ্রাম, বলেন সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনি 120 নেকি পাবেন। আর যখনই বলবো তখনই এইটা বলাই আদব, এটা বলাই কি আদব, এটা বাকি যতটি বলবেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে মালিকি মুযহাবে এটা গুনাহ, বেয়াদবি হলো, বেয়াদবি। যদিও আমরা বলি, উঠায় দেখেন মালিকি মুযহাবের কিতাব, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া উঠান, এটা বেয়াদবি। কেননা আল্লাহ বন্ধুর ডাইরেক্ট নাম কখনো নেন নাই, আল্লাহ বন্ধুর নাম ডাইরেক্ট কখনো কোথাও নাই, বন্ধুর নাম ডাইরেক্ট নিছেন। আল্লাহ ঘুরায় ফিরায় বলছেন, ঘুরায় ফিরায়, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, এক এক ভাবে ঘুরায় বলছে, ডাইরেক্ট মোহাম্মদ বলেন না। অথচ খলিলকে ডাকতেছেন ইয়া ইব্রাহিম, খলিল। কালিমুল্লাহকে ডাকতেছেন ইয়া মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, অথচ কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে ডাইরেক্ট ডাকতেছেন, জাকারিয়া আলাইহিস সালামকে ডাইরেক্ট ডাকতেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা। ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাইরেক্ট ডাকতেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, কিন্তু বন্ধুকে না। এই জন্য মালিক রহমতুল্লাহ আলাইহি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা বেয়াদবি। রাগ হয় না, হুজুরদের পায়ে হাত রাখি, সবার পায়ে, কেউ বলবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলবেন কি? বলবেন আজকের থেকে মুহাম্মাদুর 120 নেকিও পাবেন, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, 10টা রহমতও আল্লাহর পক্ষ থেকে পাবেন। এই জন্য আদব হলো পুরাটা বলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথবা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এজাজত দিছেন যে রাসূলুল্লাহ বলো, কেননা কোরআনে যত জায়গায় রসুল শব্দটা আসছে, রা সিন ওয়াও লাম, সব জায়গায় আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। অন্য রসুলদেরকে যখনই আল্লাহ বুঝাইতে চেয়েছেন তো রসুল বলেন না, রুসুল বলছেন, রুসুল জমা বলছেন, একক বলেন নাই। এই জন্য কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই। কোরআনে বলছে ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের সম্মেলন করছিলেন আল্লাহ আরশের নিচে। আল্লাহ দুটা সম্মেলন করছেন নবীদের, একটা আরশের নিচে, একটা বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসেরটা কেন করছেন ওটা পরে বলতেছি। আরশের নিচে যেটা করছেন ওটা ছিল ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সম্মেলন ছিল নবীদের, বক্তা ছিলেন আল্লাহ, আলোচনা ছিল শানে মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শান ছিল, আল্লাহর বন্ধুর শান ছিল, শান বুঝাইতেছিলেন। তো তখন আল্লাহ নবীদেরকে বলছিলেন
যখন তোমাদেরকে আমি কিতাব এবং হিকমত দিব, তারপরে আমার সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে। আল্লাহকে যদি প্রশ্ন করি এটা কোন রসুল, রসুল তো 313 জন। তা আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দের রসুল আল্লাহ আমি কাউকে দেই নাই। এই শব্দটা আমি তৈরি করছি, আর এই শব্দটাকে গচ্ছিত রেখা দিছি, শোকে যে সাজায় রেখা দিছি। কারো কলেমার ভিতরে এটাকে অ্যাড হইতে দেই নাই, যোগ হইতে দেই নাই। যেদিন আমার বন্ধু আসছে ওই দিন আমি বন্ধুর কলেমার ভিতরে এটাকে যোগ করছি। আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আর বন্ধু হইল মুহাম্মাদুর মুহাম্মাদুর মুহাম্মাদুর। বন্ধুর কলেমার ভিতরে এটাকে অ্যাড করছি, মিলায় দিছি। এই জন্য নবীদেরকে বলছি সুম্মা ইয়াতিকুম রাসূল। তো যেটা বলতেছিলাম, আমরা যে এই সব কিছু পাইলাম কার জন্য পাইলাম? হ্যাঁ, এই এলাকার নাম কি? থানার নাম কি? কালিয়াকোট, ঠিক না? কালিয়াকোটই বলি। একজনও তো আজকে নাই এখানে। পুরা কালিয়াকোট থানা খুঁজলে পাওয়া যাবে না যে আজকে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ছে। আচ্ছা, 1000 বাদ দিলাম, 500। নামান নামান, আপনি তো হুজুর মানুষ, 500 দুরূদ পড়ছে। অথচ আজকে তো হুকুম ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। হুকুম তো ছিল আজকে যে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। কমসে কম একটা দিন আমাকে দিয়া দাও, শুক্রবারটা আমাকে দিয়া দাও। 6 দিন যা করো আর না করো, শুক্রবারটা আমাকে দুরূদ পড়ার জন্য দিয়া দাও। আমি হাদিসের কথা বলতেছি, বানায় বলতেছি না, হাদিসে আছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি। হ্যাঁ, আচ্ছা বলেন, শাফাত চান না চান না? কে কে নবীজির শাফাত চান? সত্য? নামান নামান নামান। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে আপনি ডেলি 100 বার দুরূদ পড়েন না, আপনি শাফাত কি করে চান? এতগুলা ভালোবাসার ছাড়, এতগুলা ছাড় পাইলেন, এত ভালোবাসা পাইলেন, যার কারণে এত সুযোগ পাইলেন। একটা সুযোগ দেখাই যদি বুঝে আসে, কোন উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না। আমার কোনো উম্মত নিয়ে সে নাই, আলোচনা নাই। আমার তো আলোচনা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আর আল্লাহকে নিয়ে হলো আমার আলোচনা। এই জন্য বুঝাইতে চাইতেছি, কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দিচ্ছেন কি দেন না আমি জানি না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দিয়েছেন। উম্মত যখন সারা দিন ব্যস্ততার জীবন কাটায়া যখন রাত্রে আসে আর বিছনায় যখন চলে যায়, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায়, তো আল্লাহ প্রথম আকাশে আইসা এই উম্মতকে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। নিয়ে আসেন এই মাদ্রাসার থেকে বুখারী শরীফ, আমি দেখায় দিই। বলুক এখানে তাখাসুসের ছাত্ররা এই হাদিস আছে না নাই? বলুক ওলামা এই ডাক আছে না নাই? আল্লাহ তো প্রতিদিন রাত্রে এসে আমাদেরকে ডাকে, কে আসিস, মাফ চাবি, আমি মাফ করে দেব। আপনি যদি বলেন আমি ডেলি সারা দিন দূরে থাকবো আর রাত্রে আইসা মাপ চাওয়ার নাটক করব, নাটকই বললাম, ছলনা করব, এটা কি আল্লাহ মেনে নিবে? ওলামা বলল কোথায় আল্লাহ নিষেধ করছে যে আমি মেনে নিব না? বরং এক হাদিসে তো
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক হাদিসে বলতেছেন, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, প্রতিদিন যদি তুমি ৭০ বারো করো বা ৭০-এর চেয়েও একাধিকবার বেশি করো, তারপরও আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। আমি পুরা হাদিস দেখাইতেছি। আদম আলাইহিস সালাম বলতেছিলেন, ফুজ্জিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বি40। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা ফজিলত দিয়েছেন। 4টা বলবো না, একটা খালি বলবো। তো বলছে কোন একটা? বলতেছি যে আমি একটা গুনাহ করছি, কিয়ামতের দিন সকাল পর্যন্ত মানুষ জানবে না, জানবে না? গুনাহ না, একটা ভুল করে ফেলছি, কিন্তু কিয়ামতের দিন সকাল পর্যন্ত মানুষ, উম্মতে মুহাম্মদী গুনাহ না, ভুল না, সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা সারা দিন নেটের ভিতরে যা দেখো, একা দেখো, আরেক বন্ধুকে নিয়ে দেখো, 2 বন্ধু মিলা দেখো, 3 বন্ধু মিলা দেখো, 4 বন্ধু মিলা দেখো, বলো তোমাদের মা বাবা সমাজ যদি জানতো, তোমাদের পায়ে হাত দিয়া বলি, সত্য বইল, তোমাদের মা বাবা কি তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? সমাজ কি তোমাদেরকে কোনোদিন গ্রহণ করত? সত্য করে বলো, কি সত্য না? এরকম যুবতীরা সারা দিন যা দেখে নেটের ভিতরে, পড়ুয়া মেয়েরা যা দেখে সারা দিন নেটের ভিতরে, সারা রাত্র কামরায় বসে নেটে যা দেখে, আল্লাহ যদি সাত্তারি না করতেন, লুকোচুরি না খেলতেন, আল্লাহ তো এই জন্যই বলে উম্মতে মুহাম্মদী। গ্রাম্য একটা প্রবাদ বাক্য আছে, পিঠাটা বড় শখের ছিল, কিন্তু মধ্যখানে কাঁচা। আল্লাহ তো মনে হয় এই জন্যই বলে উম্মতে মুহাম্মদী, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, বিদায় তুই একবারও আমাকে ভয় করিস না। আজকে আমাদের সমাজ দেখেন না, কে ভয় করে আল্লাহকে? 4 দোকানে দেখেন, দোকান খোলার সর্বপ্রথম টেলিভিশন চালু করে, ঠিক না? কেননা টেলিভিশন চালু না থাকলে কোনো কাস্টমার 4 দোকানে বসবে না, ঠিক না? না চালু করে না? ভুল বলতেছি? দোকান খুলে প্রথমে টেলিভিশনটা চালু করে। হায় হায় হায়, আল্লাহ লুকোচুরি খেলে দেখা। আল্লাহ বলে 24 ঘন্টা লুকোচুরি খেলি, তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। শুধু বন্ধুর কারণে, বন্ধুর কারণে। বন্ধু যদি না হইতো, তাহলে ওলামা আমাকে ইতিহাসের পাতা দিয়া বলো, কোন উম্মতকে আল্লাহ 1500 বৎসর যাইতে দিছে কিনা বলুক। একজন এখানে তাকাসসুস পড়ায় এরকম ওস্তাদও এখানে আছে, বলুক কোন উম্মতকে আল্লাহ 1500 বৎসর পর্যন্ত সুযোগ দিছে কিনা? কোন উম্মতকে দেন নাই। আমাদেরকে তো 1500 বৎসর পর্যন্ত, এখন 1500 বৎসর হইতে চললো, জন্মের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত 1500 বৎসরের কাছাকাছি, হয়তো 1-8 বৎসর কম হবে। 1500 বৎসর পর্যন্ত সুযোগ দিতেছে, দেখাও যেন দেখে না, লুকোচুরি করতেছে। বলছে বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ। এই জন্য আদম আলাইহিস সালাম বলছিল, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। উম্মতে মুহাম্মদী সারাদিন রাত গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। একটা হাদিসে কুদসি দিতেছি, জানি না ওলামা মানবে কি মানবে না।
কেননা কথা বলতে গেলেও তো ভয় লাগে, আবার ফেসবুকে লেখালেখি শুরু হয় কিনা। আল্লাহ বলতেছে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকা নাস, উম্মতে মুহাম্মাদি, তোর সাথে যদি আমি লুকোচুরি না খেলতাম আর তোর ভুল ত্রুটি গুলা যদি মানুষকে জানায় দিতাম, তো মানুষ সালামের জায়গায় তোকে জুতা মারতো, জুতা জুতাইতো, তোকে জুতাইতো। সালা সমাজে কেউ দাঁড়াইতে পারতো না, বড় বড় চেহারা লয়া, পাপ লয়া কেউ দাঁড়াইতে পারতো না। আরে আমিও পারতাম না দাঁড়াইতে। আমি আমারটা বলি, রব্বে কাবার কসম, কুরবান যাওয়া আল্লাহর উপরে। যদি সাত্তারি না করতেন তো উম্মতে আদম আলাইহিস সালাম বলতেছিল প্রথম এটা যে আল্লাহ আমার এক ভুল কিয়ামতের সকাল পর্যন্ত জানায় দিয়েছে। উম্মতে মুহাম্মাদি গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। যুবক, শুকরিয়া আদায় করো। তোমাদের পায়ে হাত দিয়া বলি, নাইলে তোমাদের কাছে কেউ মেয়ে দিতে রাজি হতো না। আর যুবতীদের পায়ে হাত দিয়া বলি, এদের যা অবস্থা, এটা যদি সমাজ জানতো তো কোন বাবা খোর পর্যন্ত এদেরকে স্ত্রী বানাইতে রাজি হতো না। বাবা খোর বোঝেন? মানে আপনারা বোঝেন নাই, যুবকরা বাবা খোর বুঝছে না, বোঝে নাই। বাবা চিনেন কি? ইয়াবাহা, ইয়াবাহা, এটা রে কয় বাবা, ফেন্সিডেল রে কয় ডাইল, বাকিগুলা কমু সব কোড ওয়ার্ড জানি আমি। কোন দিন ও পর্যন্ত রাজি হইতো না। আল্লাহ সাত্তারি করছেন। উচিত ছিল 24 ঘন্টা আল্লাহর সামনে ঝুঁকা থাকা, মাথা নিচা করা থাকা। কিন্তু আফসোস তো এখানে, কেউ তো সারাদিনে একবারও আল্লাহ বলে না। এই যুবকরা বলো যে সারাদিনে আমি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিই। বলুক এখানে কেউ যে ডেলি আমি 200 বার আল্লাহ বলি। কয়জন আছে এখানে 200 বার ডেলি আল্লাহ বলে? 1-8 হবে। অথচ সারাদিন কাঠটা ভোগ করি। কাঠটা, হ্যাঁ, কার জিনিস ভোগ করি আমি? হ্যাঁ, তাহলে আল্লাহ বলি না কেন? জান্নাত তো সবাই চাই, ঠিক না? না চান না? কে কে জান্নাত চান? মনের থিকা না ঠোঁটের থিকা? নামান নামান, চান? তাহলে তো ডেলি আল্লাহ 10 বারও বলে না। জান্নাতের মালিক কে? হ্যাঁ, বুক করেন সারাদিন আল্লাহটা। আমি তো এখন বলতে বাধ্য, মাঝে মাঝে শুনি সারাদিন এত নাম জপে, যদি এই নাম না জপা যদি আল্লাহ বলতো তাহলে কুতুব হয়ে যেত। কুতুব বাইঙ্গা বললাম না, সারাদিন আগে পিছে কথায় সব এতবার নাম জপে, ঠিক না? ওই জায়গাগুলাতে যদি আল্লাহ বলতো তাহলে কুতুব হয়ে যেত। কুতুব, শুধু অলি না, কুতুব হয়ে যেত, কুতুব। কেন আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। কত কত নেকি? একবার বললে 40, 2 বার বললে 80, 100 বার বললে কত? 4000 নেকি। ওলামা একমত হবে না, তারপরে বলে দিতেছি। 4 আরবি অক্ষর আল্লাহ, কিন্তু কোরআনের বাকি 4 অক্ষর উচ্চারণ করলো 40 নেকি মিলে। কিন্তু আল্লাহ বলার 40 নেকি আর কোরআনের 4 অক্ষর বলার 40 নেকি একরকম না। হুজুররা বলবে এটা আবার কি বললেন? আমি দেখাইতেছি। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান না? সমান না? সমান না? কিন্তু গাঠিতে কোনটা বড়? হ্যাঁ, আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির ওজনে সমান, কিন্তু গাঠিতে সমান না।
কেননা আল্লাহ নাম কার? আল্লাহ নাম হইল আল্লাহর জাতি নাম। এটা বিদায়, এটার গাঠি অনেক বড়। জানি না মানবে কি মানবে না ওলামা, এটার গাঠি অনেক বড়। আরেকটা কারণও আছে, আল্লাহ একবার বলতে দেরি, দিলে আলোর দাগ লাগতে দেরি হয় না। কারণ কি জানেন? যত আলো দেখেন না, আলো, যত আলোর চর্চা দুনিয়াতে, যত আলো মানুষের ব্রেনে আছে, মানুষের জ্ঞানের ভিতরে, পরিধির ভিতরে আছে, চাই সেটা সূর্যের হোক, চাই সেটা চাঁদের হোক, চাই সেটা তারকা রাজির হোক, চাই আমাদের ডিজিটাল আলো হোক, আল্লাহ বলে সব আলো বাহির হয়েছে আমার এই 4 অক্ষর থেকে, আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। এই জন্যই কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনে যত আলো দেখো, আকাশে যত আলো দেখো, সব আলো আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে, আল্লাহর 4 অক্ষর থেকে বাহির হয়েছে। যতবার তুমি আল্লাহ বলবা, তোমার দিলের ভিতরে একটা আলোর দাগ লাগতে থাকবে। একদিন বলতে বলতে দেখা যাবে এরকম দিল আলোকিত হবে, যুবক এইখানে বৈশা জান্নাত দেখবে। জান্নাত বিশ্বাস হয় না? চলেন একটা প্রমাণ দিই। সময়ও কিন্তু হাতে কম, গুছায় নিতে হবে। মসজিদে নববীতে হাদিসের দর্শ হইতেছে, আল্লাহর রসুলের হাদিস পড়ানো হইতেছে। যুবক দূরে বৈশা 2 হাঁটুর ভিতরে মাথা কাইড়া দিয়া ওইখানে বৈশা বৈশা ঢলতেছে। খিজির আলাইহিস সালাম দূর থেকে দেখতেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহাব্বতে খিজির বসা থাকতে পারে নাই। উল্টা যুবকের কাছে চলে গেছে, যে মাথা টোকা দিয়া জিজ্ঞাসা করতেছে, ওই যুবক, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস পড়ায় আর তুই এইখানে কচ্ছপের মতো মাথা 2 হাঁটুর ভিতরে ঢুকায় দিয়া বসে ঢলতেছ, কারণ কি? অনেক কষ্টে মাথাটা বাহির করছে। চেহারাটা দেখা মাথাটা আবার ভিতরে ঢুকায় দিছে, ঢুকায় দিয়া বলতেছে, সবাই আব্দুল হকের থেকে শুনে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। মানে হকের বান্দা থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। তো খিজির আলাইহিস সালামের দিলে লাগছে, এত বড় উঁচা, এত বড়, তোরে আরেকটু বাজায় দেখি, আরেকটু। আবার মাথায় টোকা দিছে, তো অনেক কষ্টে মাথাটা বের করে বলছে, ডাকাইছে, তো বলছে, এত যদি উঁচা হস তুই, ডাইরেক্ট হকের থেকে শুনস, তাহলে বলতো আমি কে? তো আবার মাথাটা ঢুকাইতেছে আর বলতেছে, খিজির বেশি বিরক্ত করো না, একটা চিৎকার দিয়া কিন্তু ল্যাংটা বানায় দিন। কথা ছিল এরকম যে আমি যদি খিজির বইলা চিৎকার দিই যে এই খিজির, তো সব ওইখান থেকে দৌড়ে তোমারে দেখতে আইব, কেন সবাই খিজির দেখতে চাইব, ঠিক না? আবার এটাও হইতে পারে সবাই দৌড়বো আর বোতল লয়ে আইব, ফু দিতে দিতে জানো শেষ। বিদায় বেশি বিরক্ত করো না। খিজির আলাইহিস সালাম বুঝা গেছেন আসলেই ঠিক, আসলেই দিল কি আলোকিত, দিল দিল আলোকিত। এইখানতে বসে আল্লাহ দেখতেছে, আমি তো বলছি জান্নাত দেখবে যুবক। তখন আর যুবক বাবা খায়া ঝুমবে না, ডাল খায়া ঝুমবে না, মাদক নিয়ে আমার সমাজ ঝুমবে না। তখন আমার সমাজ ঝুমবে। মানুষ যদি জিজ্ঞাসা করে তুই ঝুমিস কেন, ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব এই জন্য ঝুমতেছি। ওই যে জান্নাত দেখা যায়, ওই যে। মনে উঠলো ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যদি শুধু ওনার কিতাব পড়তাম তাহলে আমি বলতাম না। আমি তো ওনার গ্রামেও গেছি, কর্ডোবাও গেছি, উনি যেখানে বসতেন ওইখানেও গেছি। বিদায় এই জন্য বলতেছি, নাইলে বলতাম না। হুজুররা আবার লেখালেখি করেন না, কেন আমি ওই গ্রামে গেছি, উনি যেখানে বসতেন ওইখানে গেছি, কর্ডোবা, স্পেনে। উনি লেখছেন
যুবক সকালে উঠা সারা রাত্র আবাদত করে, নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গড়ালারা বুঝাইছে এরকম করিস না। হাদিসও দিছে, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন, তোর শরীরের উপরে তোর হক আছে। না, যুবক শুনেই না, সারা রাত্র নামাজ, সারাদিন রোজা। বন্ধুরা বুঝাইছে, পাড়া প্রতিবেশী বুঝাইছে, হ্যাঁ কোত্থেকে বোঝেও। একদিন সকালে দেখতেছে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা। আইনা কই? আইনা কোথায়? তো পাড়া প্রতিবেশী, বাড়িওয়ালা, বন্ধু বান্ধব সব ছুটে আসছে। বলছিলাম না তার ছিড়বো, ছিড়ছে, তার ছিড়ছে। নাইলে কেন দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা। আইনা কোথায়? তো থামায়া বলছে, কিরে কি বলিস? আইনা আইনা মানি আইনা কোথায়? এটার অর্থ কি? তাইলে শোন, ফজরের পরে একটু তন্দ্রা আসছিল, জান্নাতের এক বাগান দেখলাম ফলে ফুলে ভরা। বর্ণনা আমি কেন, পৃথিবীর মানুষ দিয়েও শেষ করতে পারবে না। ভিতরে ছিল প্রবাহমান ঝর্ণা, পানি ভরতে ছিল রূপসী মেয়েরা, যাদের রূপের বর্ণনা দেওয়া সম্ভব না। আমি যখন কাছে গেলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো আমি কোথায়? ও তো আরো আগে, আমরা তো ওর সেবক, ওনার জন্য পানি ভরা নিতে আসছি। তো বলে চললাম, সে দেখি দ্বিতীয় বাগান ফলে ফুলে ভরা, প্রথমটার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। ওইখানেও ঝর্ণা প্রবাহমান, আর মেয়েরা প্রথম মেয়েদের থেকে অবর্ণনীয় গুণ সুন্দরী। ওরাও বলতেছিল আইনার জামাই আসছে। বললাম কে আইনা? আমরা কোথায়? ও তো আরো আগে। বলে ছুটলাম আগের দিকে, বলে যা দেখলাম একটা হীরার ঘর, হীরা খচিত ঘর। দরজায় একটা দাঁড়ায় আছে, দুই দলের চেয়ে কোটি গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে। হাত বাড়াইতে চাইলাম তো থামায়া দিয়া বলল ভুল, আমি না, আমি তো চকিদার, আসলটা ভিতরে। বলে ভিতরে তাকায় দেখতেছি হীরার দোলনায় দোল খুলতেছে, দুল খাইতেছে। তো নিজেই বলতেছে যা দেখছি এদের চেয়েও অবর্ণনীয় সৌন্দর্য। আর হবে না কেন? আল্লাহর রাসূল তো নিজেই বলছেন লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ। আজকে যদি একটা দাঁত বাহির করে হাসি দেয় তো সমগ্র দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা। শ্বাস সমুদ্রে থুতু দিলে লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। 64টা সুঘ্রাণে জগৎটা মোহিত হবে। ও যুবক, একটু চিন্তা করো না, কালকে যখন জান্নাতে যাওয়ার পরে ওই ঠোঁটে তোমার ঠোঁট লাগবে, ওই ঠোঁট ধরে যখন তুমি কিস দিবে কেমন মজা হবে। কি দিয়েই ছেড়ে দিবা? আমার তো মনে হয় 2-10 বছরের মধ্যে ছাড়বা না। কি ছাড়বা? আরে হুজুর এই তো 40 বছরের আগে ছাড়বো না, তোমরা কোথেকে ছাড়বা? 40 বছর ঠোঁট লাগায় রেখা দিব, আল্লাহ বানায় রাখছে। অথচ তোমাদের অবক্ষয়ের কথা বলতেছি। আমি তো বুঝাইতে পারি না, এই জন্যই আমার দোষ, তোমাদের দোষ না। নাইলে আমার যুবক সমাজ এরকম হইতো না। নেটে দেখতে 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 রাত্রে এক সময় মাথা নষ্ট হয়ে যায়, নিজেকে ধরে রাখতে পারে না। এক দোস্ত আরেক দোস্তকে বারবার বলতে থাকে দেখছস কেমন দেখা যায়। এক একটা অঙ্গ যখন দেখায় ইশারা দিয়া নেটের ভিতরে মাথা নষ্ট হয়ে যায়। তো এখন তো ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না, কেন না এটা তো নেটের ভিতরে, ঠিক না? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগান দেয় না? না দেয়? আরে জিগান না করে জিজ্ঞেস করেন, দেয় না? দেয় না? কি কয় দেয় না? এই যে চেয়ার এসে আমার দিকে দেয় না এরকম চুমা? হ্যাঁ, হাসেও না, টাসেও না, বলেও না, দেয় না? মোবাইলে টাচ করে চুমা দিতেছে। আর ওরা যদি ওই ঠোঁট পায়, এলে আমার তো মনে হয় 200-100 বছরের মধ্যে ছাড়বো না।
আর আল্লাহ তোমার জন্যই বানায় রাখছে। আল্লাহ রসুল শুধু পায়ের রূপ বলছে, রূপ, পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, এই পর্যন্ত খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয়, শরীরে কত রূপ, চেহারায় কত রূপ। তো যুবক বলতেছিল যে রূপ কি বর্ণনা দিব, তো আমি চাম্প দিতে চেয়েছিলাম, চাম্প দিয়ে গলায় ধরবো, তো আমাকে থামায়া দিয়া বলছে অপেক্ষা করো, এখন না, আজকে ইফতার আমার কাছে করবে, আজকে ইফতার আমার কাছে করবে, তোমার ইফতারের ব্যবস্থা করা হইতেছে, তুমি দেখা আসো নাই, থামো থামো। কাহিনী শেষ, একটা চিৎকার দিছে, যুবক দুনিয়ার থেকে চলে গেছে। আমার সমাজের যুবকরা যদি আল্লাহ বলতো আর ভিতরে যদি আলো লাগতো, তাহলে একদিন আসতো, সেইখানে বসে জান্নাত দেখতো, এইখানে বসে আল্লাহ দেখতো। যদি আমার সমাজ একটা দিন আল্লাহর রসুলকে দিয়া দিত দুরুদের জন্য, শুক্রবার দিনটা যদি দুরুদের জন্য দিয়া দিত, যে আমি শুক্রবার দুরুদ পড়ব, হায় হায় হায়, তাইলে তো আমার সমাজ এরকম হতো না যে হাজারে খুঁজা একজন পাওয়া যায় না যে আল্লাহর রসুলকে স্বপ্নে দেখছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখছে, লাখ খুঁজেও তো একজন পাওয়া যায় না। আমিও তো পড়াই, আমি তো কাঁদি আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, দাওরা পড়ে আল্লাহর রসুলকে আজ পর্যন্ত স্বপ্নে দেখে নাই। ও দাওরা আল্লাহরা তোমাদের পায়ে হাত দেই, বলো কয়জন দেখছো, কয়জন দেখছো? তাকাসসুস পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এখনো স্বপ্নে দেখে নাই, কবে দেখবে? কেন দেখে নাই? ওই যে বললাম না, মহব্বত না। হায় হায় হায়, শুক্রবার দুরুদের জন্য দিয়া দেয় নাই। কমসে কম একটা দিন যদি দুরুদের জন্য দিত। কবি তো এই জন্যই বলছে, বেশকে মোহাম্মদ জিসনে দিয়া দরসে বুখারি, বেশকে মোহাম্মদ জিসনে দিয়া দরসে বুখারি, आता है बुखार उसको बुखारी नहीं आती। জ্বর তো আসে, আর আমি তো বেশি কান্দি এই জন্য, কেন আমি ওই দরজগা দেখে আসছি, আপনারা দেখেন নাই? আমি 90-র দশকে ওই দরজগা দেখে আসছি, যেই দরজগায় এখনো 50,000 ছাত্র বসতে পারে, জাদুঘর বানানো আছে, 50,000 ছাত্র বসতে পারে, এখনো কালির মটকা রাখা আছে, এখনো চবুতরা রাখা আছে। যান আপনি সফর করে দেখে আসেন। আমি তো 89-র দশকের কথা বলতেছি, জাদুঘর হিসাবে বানানো আছে। উম্মত তো একটা দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয় নাই, না যুবক দিছে, না বৃদ্ধ দিছে, না নারী দিছে, না পুরুষ দিছে, না ধনী দিছে, না গরিব দিছে। গরিবও যদি বলতো যে আমার কাছে তো ধন নাই, আমি একটা ধন নিয়ে নেই, আমি শুক্রবার দিয়া দিব দুরুদের জন্য, দেখি 1 মাস পার করা, দেখি 2 মাস পার করা, দেখি বছর পার করা, দেখা মিলে না মিলে না। আর যার একবার দেখা মিলছে, একবার, রব্বে কাবার কসম, ওর ভাগ্যের দরজা খুলে গেছে, আর কোনোদিন বন্ধ হবে না। কসম খোদা, যে আল্লাহর রসুলকে একবার স্বপ্নে দেখছে, ওর ভাগ্যের দরজা চিরদিনের জন্য খুলে গেছে। ওলামা একমত হবে এই কথার উপরে, ওর কোনো দিন আর দরজা বন্ধ হবে না। চলেন, কথা মনে উঠলো, এই জন্য শেষ করার আগে একটু গুছাইতেছি। আজকে আমরা এই জন্যই আগাছা, সারা দুনিয়ায় আগাছা চিনেন? সারা দুনিয়ায় মুসলমান হলো সবচেয়ে বড় আগাছা। বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিতেছি। যদি আগাছা না হইতো, ফিলিস্তিনের যুদ্ধ আজকে কতদিন?
আজকে কয় তারিখ? 18 তারিখ, ঠিক না? 18 থেকে 7 বাদ দেন, কত থাকে? কত? 11। 1 বৎসর 11 দিন আজকে হতে চলল যুদ্ধ। দুইটা জাতিসংঘের বাৎসরিক সেমিনার হয়েছে, সম্মেলন হয়েছে, দুইটা এই পর্যন্ত। কয়েকদিন আগে গেল একটা, এর আগে গেছে একটা। আজ পর্যন্ত ফিলিস্তিনে 46,000 মানুষ মারা গেছে। 1 বৎসর 11 দিন হয়ে গেল, আজ পর্যন্ত 2টা মিটিং এর ভিতরে একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই মুসলমান। পারছে? কেন পারে নাই? বুঝে গেল এটা আগাছা। মুসলমান আগাছা, এই জন্য কাউকে পাশ করার কোনো প্রয়োজন মনে করে নাই। আপনি আগাছা, আগাছার জন্য কে পাশ করে প্রস্তাব? যুবক, তোমাদের পায়ে ধরি, যতই ওদের রঙে তুমি রঙিন হও না কেন, আমাকে বুঝাইতে হবে না। হুজুর তো বললো 100 দেশ, আমার 103টা হয়ে গেছে, 3টা। 5 তারিখের আগ পর্যন্ত জুলাই মাসেও 99টা ছিল। জুলাইয়ের 18 তারিখে আমি দেশের থেকে বাহির হয়েছি। 4টা 18 থেকে নিয়ে গত মাসের 22 তারিখ পর্যন্ত 4টা পুরা হয়ে গেছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, তুমি যতই ওদের স্টাইলে চুল কাটো না কেন, যতই ওদের স্টাইলে ওদেরকে খুশি করার জন্য 14 তারিখ উদযাপন করো না কেন, যতই তুমি 31st নাইট করো না কেন, যতই ওদের মতো টি শার্ট পরো না কেন, যতই ওদের মতো বেশভূষা তুমি গ্রহণ করো না কেন, যতই সারাদিন আনলিমিটেড ইন্টারনেট চালায়া ওদেরকে বড়লোক বানাও না কেন, সবচেয়ে বেশি ইন্টারনেট কারা ব্যবহার করে বলেন? আরে বলেন না, কি জানেন না? নেটের ভিতরে সারাদিন থাকে, নেটও জানেন না? সারাদিন সবচেয়ে বেশি ইন্টারনেট কারা ব্যবহার করে? মুসলমান ব্যবহার করে। মুসলমান। ইন্টারনেটের কোম্পানি কার? এটার হেড অফিস কোথায়? কার এটা? এটার হেড অফিস কোথায়? তেল আবিবে হেড অফিস। আপনি ওদেরকে বড়লোক বানাইতেছেন, বানান না। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ওরা তোমাদেরকে নিজের মনে করে না, আপন মনে করে না। যদি মনে করতো তাহলে ইউরোপ যাইতে 30 লাখ লাগে কেন? আমেরিকা যেতে 50 লাখ লাগে কেন? আমার দেশের হাজারো যুবককে, শত যুবক এই পর্যন্ত সমুদ্রে কবর হইল কেন? হয় নাই? ইটালি দিয়া, লিবিয়া দিয়া ইটালিতে যাইতে শত যুবকের কবর হয় নাই এই পর্যন্ত? শত যুবকের কবর হইল কেন? বোঝা গেল ওরা আমাদেরকে আগাছা মনে করে। আগাছা। দ্বিতীয় দলিল দিতেছি, দ্বিতীয় লজিক দিতেছি, লজিক। ওরা আমাদেরকে আগাছা মনে করে, দ্বিতীয় লজিক দিতেছি। যদি সারা দুনিয়াতে 36-46 হাজার কুকুর কোথাও মারা হতো, তাইলে প্রাণীবাদীরা চিৎকার দিতে 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 দুনিয়া আন্ধার করে ফেলতো এই পর্যন্ত। বাংলাদেশে হাইকোর্ট থেকে প্রাণীবাদীরা এই জিনিস হাইকোর্ট থেকে রায় নিয়ে আসছে, কোন কুকুরকে মারা যাবে না। আগে সিটি কুকুরকে মারত, সিটি কর্পোরেশন। আমরা ছোটবেলা দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশন আসতো, রাত্রে কুকুরকে ধরতো আর ইঞ্জেকশন দিত আর উঠায় নিয়ে যেত। বাংলাদেশের হাইকোর্টের উকিল আছে এখানে, জিজ্ঞাসা করেন। বাংলাদেশের হাই সুপ্রিম কোর্ট থেকে এই রায় আসছে, বাংলাদেশে কুকুর এইভাবে মারা যাবে না, এটা প্রাণী। আমাকে বলো, হুজুররা যারা লাউড স্পিকারে চিল্লায়, আমাকে বলো যে আজ পর্যন্ত প্রাণীবাদীরা ছোট একটা প্রতিবাদ করছে কিনা যে এতগুলা মানুষকে কেন মারা হলো? ফেসবুকে দেখাক, কোন মিডিয়ায় দেখাক, কোথাও কেউ দেখাক, কোন আঞ্চলিক একটা আমাদের দেশের দেখাক যে প্রাণীবাদীরা একটা প্রতিবাদ করছে কিনা। অথচ আমি যেখানে থাকি
ডেলি সকালে দেখি কুকুরকে খাওয়াইতে আসে, শীতের সময় দেখি সোয়েটার নিয়ে আসে, কুকুরের সোয়েটার পরায়। আমি জিজ্ঞেস করি তোমরা কারা? আমরা প্রাণীবাদী, প্রাণীর সেবা করি। আমরা আজকে হলাম আগাছা, বক করি সব আল্লাহর, সুবিধা পাইলাম সব রসুলের কারণে, মুহাম্মদুর রসুল্লাহর কারণে সুবিধা পাইলাম, বক করি আল্লাহর। বলেন আপনারা শিক্ষিত মানুষ, সবচেয়ে বেশি এই এলাকায় বাংলাদেশের শিল্প বেশি, বলেন সবার বাড়িতেই তো শিল্প আছে, আপনার উৎস কি? আপনার ব্যক্তিত্বের উৎস কি? বলেন, বলো যুবক, তোমার ব্যক্তিত্বের উৎস কি? কি? এই দেহটা, ঠিক না? কি এই দেহটা, ঠিক না? দেহটাকে দিছে, সাজাইলো কে? নিশ্চয় তো অস্তিত্ব দিছিলেন। কি আমাদের ঘরে বাচ্চা হয় না? হওয়ার সাথে সাথে কোলে নিয়ে দেখি না? ও তো নিশ্চয়, ওর মতো অসহায় তো দুনিয়াতে কেউ নাই, কোন সৃষ্টি জন্ম নেয় না। আল্লাহ বলে কুনতা মিসকিনা, আমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আমার ব্যক্তিত্বের উৎস তো এই শরীর, এটাকে কে সাজাইলো? এটাকে 24 ঘন্টা সুরক্ষা কে করে? লালন পালন কে করে? আপনি বাপ দেখায় চলেন, আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহ ডাকে তারপরও আসে না। কে ডাকে? 5 বেলা কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ তো বলে শুধু আমি আল্লাহ ডাকি না, আমি রহমানও ডাকি, আমি রহিমও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফ।